উদউ ইলা সাবিলি রব্বিকা, হে নবী আপনি রবের পথে মানুষদেরকে ডাকেন। ইলা রব্বিকা, আপনার প্রতিপালকের দিকে। ইলা সাবিলি রব্বিকা, আপনার রবের পথে, আপনার রবের নির্দেশিত পথে, ইসলামের পথে আপনি মানুষদেরকে ডাকেন। কেমনি ভাবে ডাকবেন? ইজতেমার মাঠে যে হামলা করবেন, দুটো সাইডে পড়ে যায় যাক, চারটে পাঁচটা পড়ে যায় যাক, ক্ষয়ক্ষতি যা হয়ে যাক, এটাই তো তাবলীগের কাজ। কি বলে? সময় এসেছে এই চাঁদপন্থীদের বয়কট করা, একদম সর্বস্তরে সামাজিকভাবে এদেরকে বয়কট করা, এদের সাথে সম্পর্ক ছিন্ন করা। আলেম উলামাদের, মাদ্রাসা তালিবুল ইলমদের পরে যারা হামলা করে, রাতের আধারে যারা দলবকে হাজার হাজার মানুষ নিয়ে যারা টার্গেট করে, এরকম ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যারা হামলা করতে পারে, তারা যাই হোক না কেন তারা কখনো তাবলীগের লোক হতে পারে না। রসুলগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছেন একমাত্র পথগুলা মানুষকে পথের সন্ধান দেখানোর জন্য, সঠিক পথ ভুলে গুমরাহ হয়ে যাওয়া মানুষদেরকে, শয়তানের ধোঁকায় পতিত হওয়া মানুষদেরকে দ্বীনের পথে তুলে দেওয়ার জন্য, কোরআন হাদিসের আলোকে চলার জন্য, কোরআন হাদিসের পথকে দেখানোর জন্য, জান্নাতের পথকে দেখানোর জন্য, সিরাতাল মুস্তাকিমকে দেখানোর জন্য, মানুষকে চিনানোর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে। এই হাদিসটা আমাদের বাচ্চাদেরকেও পড়ায়, আমাদের নুরানির বাচ্চাদেরও এই হাদিসটা মুখস্থ। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলে গিয়েছেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি আখেরি জামানার নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন তাহলে পথ হারা মানুষদেরকে পথের সন্ধান কে দিবে? যুগে যুগে নবী রাসূলগণ আল্লাহ তাআলা পাঠিয়েছেন পথ হারা মানুষকে পথের সন্ধান দেওয়ার জন্য। নবীর দরজা তো বন্ধ, নবী তো আর আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে, এই শেষ বক্তৃতার সময় আরাফাতের ময়দানে সেই ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার পরে তো আর কোনো নবী আসবে না, তাহলে এই দায়িত্ব কার? দিনের দাওয়াতকে অন্যের কাছে পৌঁছে দেবে কে? পথহারা মানুষকে পথের সন্ধান দেবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আনেওয়ালা উম্মাত, অর্থাৎ আমার পরবর্তীতে আমার যে উম্মাতগণ আসবে তারা এরকমভাবে তাদের উপর এই দায়িত্ব, নবীওয়ালা কাজ, রসুলওয়ালা কাজ, এই কাজের দায়িত্ব পরবর্তী উম্মাতদেরকে, তারা প্রত্যেকেই একে অপরকে দাওয়াত দেবে। সুবহানাল্লাহ। তো নবীজির এই দায়িত্ব দেখেন, অন্য কোনো পয়গম্বর ব্যতীত অন্য কোনো উম্মাতরা নবীর এই কাজগুলো করার অনুমতি, একমাত্র এই আখেরি জামানার পয়গম্বর যখন বিদায় নিয়ে চলে গেছেন, তার উম্মাতরা এই দাওয়াতি কাজের দায়িত্ব তাদের উপর রেখে গিয়েছেন। এখন এই দায়িত্ব পালন করবে এই উম্মাতরা, এজন্যই তো এই নবীর উম্মাত সর্বশ্রেষ্ঠ উম্মাত। সুবহানাল্লাহ। কিন্তু দাওয়াতি কাজটা কেমন হবে? এদের কাদের মাথা হাতে এগুলো চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। উদউ ইলা সাবিলি রাব্বিকা, হে নবী আপনি রবের পথে মানুষদেরকে ডাকেন। ইলা রাব্বিকা, আপনার প্রতিপালকের দিকে। ইলা সাবিলি রাব্বিকা, আপনার রবের পথে, আপনার রবের নির্দেশিত পথে, ইসলামের পথে আপনি মানুষদেরকে ডাকেন।
কেমনি ভাবে ডাকবেন? কেমনি ভাবে ডাকবেন? ইজতেমার মাঠে যে হামলা করবেন, দুটে সাইডে পড়ে যায় যাক, সাইডে পাঁচটা পড়ে যায় যাক, ক্ষয়ক্ষতি যা হয়ে যায় হয়ে যাক, এটাই তো তাবলীগের কাজ। কি বলেন? হ্যাঁ, ইজতেমার মাঠে হামলা হবে, বাটার গেট ভেঙে ফেলে দেওয়া হবে, আলেম উলামা দুই সাইডে পড়ে যায় যাক, আমরাই প্রকৃত তাবলীগওয়ালা। হুজুররা এতদিন কোথায় ছিল? আয়নাঘরে ছিল। হুজুররা কোথায় ছিল? আয়নাঘরে। হুজুররা এতদিন কোথায় ছিল? এখন আসছে তাবলীগের দায়িত্ব পালন করতে। শয়তানে যদি ভালো ধরা দেয় তো ওদের আর ফিরানো কঠিন হয়ে যায়। দিনের দাওয়াত কিভাবে করতে হবে? পাকায় সারা দুনিয়া যে আমাদের ইজতেমার মাঠ দখল করতেই হবে, ইজতেমার মাঠ দখল করতে হবে। সারা বাংলাদেশেতে এই এতাতি পার্টি সাতপন্থীরা সারা দেশেতে মানুষ কুড়াই কাছাই নিয়ে চলে গেছে আলেম ওলামার প্রতি হামলা করতে। নাউজুবিল্লাহ বলেন। আরে নবীর ওয়ারিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন পয়গম্বরদের ওয়ারিস। আর পয়গম্বরদের ওয়ারিসদের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছে তাদেরকে আমরা চোখ বুজে বলে দিতে পারি তারা গুমরাহ। কথা বলেন না কেন? নবীদের ওয়ারিস যারা, তাদের গায়ে যারা হাত তোলে, আমি গত সপ্তাহে বলেছিলাম না, যদি কোনো আলেম অন্যায় করে, গুনাহ করে, তার যদি সাজা একান্তি আল্লাহ দিতে চায় তাহলে সাধারণ কোনো মানুষের সামনে তার সাজা দেবেন না। আল্লাহ তাআলা সাজা দিতে হলে সাধারণ মানুষকে আলাদা করে পর্দাটা নিয়ে পর্দার ভিতরে আলেমদের যদি সাজা দিতে চান তাহলে পর্দার ভিতরে দেবেন। তাহলে আলেমদের সম্মান আল্লাহ তাআলা কত দিয়েছেন। আর এই ভণ্ড গুমরা সাতপন্থী এইগুলো যায় আলেম উলামা যে ইজতেমা করবে সেই ময়দানে যায় হামলা করে, সাইডে ফেলে দেয়। কত বড় হিম্মত! তাবলীগ তো এরা করে। সবাই বলে তাবলীগের মধ্যে জিহাদ নাই, তাবলীগের মধ্যে জিহাদ নাই। এই তো বড় জিহাদ, দুটো সাইডে পড়ে যায় যাবে। কি কর? এই তাবলীগ দিয়ে কি হবে? সময় এসেছে এই সাতপন্থীদের বয়কট করা, একদম সর্ব থেকে একদম সর্বস্তরে সামাজিকভাবে এদেরকে বয়কট করা, এদের সাথে সম্পর্ক ছিন্ন করা। আলেম উলামাদের মাদ্রাসা তালিবুল ইলমদের পরে যারা হামলা করে, রাতের আধারে যারা দলবকে হাজার হাজার মানুষ নিয়ে যারা টার্গেট করে এরকম ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যারা হামলা করতে পারে, তারা যাই হোক না কেন, আর যাই হোক না কেন, তারা কখনো তাবলীগের লোক হতে পারে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আরে তাবলীগের কাজ করবা কেমনে ভাবে করবা? নবীর আল্লাহ শিখিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, কৌশলে মানুষদেরকে আল্লাহর পথে ডাকবা। ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা, ভালো ভালো কথা বলবা। কিন্তু তোমরা কি করো? লাঠি সুটা নিয়ে ময়দানে আলেম উলামাদের বিরুদ্ধে দিন কায়েম হয়ে যাবে। কি কর? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবীকেই তো আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, আপনি নসিহত করেন, ওয়াজ করেন, ওয়াজ মুমিনদের উপকার আসবে, কিন্তু এই ভণ্ড সাতপন্থীদের উপকারে আসবে। আলেমদের মর্যাদা কেমন? তুমি 2 দিন তাবলীগ করতে করতে তাবলীগ হয়ে গেছে, এক আমির বনে গেছে এক এলাকায়। এখন তোমার কাছে খারাপ লাগবে, আলেমরা আমাদের উপর নেতৃত্ব করবে। আমি সিল্লা দিতে দিতে পাইকে গেছি, সিল্লা দিতে দিতে আমি পাইকে গেছি, আলেমরা আসছে নেতৃত্ব দিতে। বলো সিল্লা দিতে দিতে পাইকে তুই শেয়াল হয়ে যা, তোরে দিয়ে কোনো কাজ হবে না, ওই সওয়ামিলি নিয়ে ফাড়ানো ছাড়া। আলেমদের মর্যাদার কথা নবীজি কি বলেছেন? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ফাদলুল আলিমি, আলেমদের ফজিলাত, আলেমদের মূল্য কেমন? আলাল আবিদি, আবেদদের উপরে। অর্থাৎ একজন আলেম মানুষ আর সাধারণ একজন আবেদ মানুষ
শুধু ইবাদত করে, নামাজ রোজা করে, কিন্তু সে আলেম না, কিন্তু আল্লাহ তাআলা সব হুকুমকে সে মেনে চলে। নবী বলতেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের মর্যাদা এই আবেদের উপরে, আবেদের চেয়ে কেমন বেশি, কাফাদলি আলা আদনাকুম, আমার মর্যাদা তোমাদের মধ্যে সর্বনিম্ন যে ব্যক্তি, সাহাবা আজমাইনদের বলতেছেন যে তোমাদের মধ্যে সর্বনিম্ন যে ব্যক্তি, তার থেকে আমার মর্যাদা যত বড়, সাধারণ একজন আবেদের থেকে একজন আলেমের মর্যাদাও তত বড়। নবীজি বলতেছেন তোমাদের মধ্যে সব থেকে নিম্ন যে ব্যক্তিরা, তার থেকে আমার মর্যাদা যত বড়, তেমনি ভাবে সাধারণ একজন আবেদের থেকে আলেমের মর্যাদা তত বড়। সুবহানাল্লাহ। যতই কোরআন হাদিস দেন না কেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর আল্লাহ তাআলা মোহর অঙ্কিত করে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, তাদের শ্রবণ শক্তির উপর, কানের উপর, ওয়ালা আবসারহিম, তাদের চোখের উপর গিশাওয়া, তাদের চোখের উপর পর্দা পড়ে গেছে, তাদেরকে আর কোরআন হাদিস দিলে কাজ হইতো না, কাজ হইতো না। তাবলীগ করতে করতে ফাইকে গেছি, তাবলীগের নেতৃত্ব দেবে কিটা? তাবলীগের নেতৃত্ব দেব আমরা। কিন্তু প্রত্যেকটা নবীজিরা কোরআন ওয়ারেস হিসেবে রেখে গেছেন। কি ওয়ারেস? নবীজির কাজ সম্পত্তি রেখে গিয়েছেন নাকি যে এই সম্পত্তি সব আলেম উলামারা ভাগ বন্টন করে নেবে? আরে এই দিনকে, এই কোরআন হাদিসকে এই ওয়ারেস, কোরআন হাদিসের ওয়ারেস বানিয়ে দিয়ে গেছেন, দিনের ওয়ারেস বানিয়ে দিয়ে গেছেন। এই আলেমদের মাথা হাতে ইসলাম চলবে। কি বলেন না? কোথায় কয়জন খেটে খাইতে, জমিতে খাইতে খায়, ব্যাংক চালায়, এগুলো খারাপ না, সব হালাল ইনকাম, সব কিছুই। আমি বোঝানোর জন্য বলতেছি যে দিনের খাতেরে ইনারা 2 দিন তাবলীগে যে কথা বলা শিখেছে মেম্বারের কাছে এসে, এখন মেম্বারের কাছে 6 নম্বর বলা শিখে গেছে, 6 নম্বর বলা শিখে গেছে। এবার আর আলেমুল আমার কোনো দাম নেই, ওয়াজ তো আমি শিখে গেছি। আরে মিয়া, 6 নম্বরের মধ্যে খালি ইসলাম পাইছো, আর 6 নম্বর বলা শিখিছো তো মুখস্থ তুতা পাখির মতো, তুতা পাখির মতো। একজন বাজারে ছাগল বেচতে গেছে, এখন ছাগল ক্রেতারা আসছে, ছাগল বিক্রি করবে, ছাগলের দাম কত? হাঁকায় দিয়েছে 50,000। এত দাম ছাগলের দাম, এই ছোট ছাগল এত দাম? আমার ছাগল ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজিতে কথা বলতে পারে ছাগল। সে কি ছাগল? কয় কেমন কথা বলতে পারে? কয় বিশ্বাস হয় না তোমার? কয় একটু বলাই দেখাও দি। কয় তুমি জিজ্ঞেস করো এপ্রিল মাসের পরে কোন মাস? এখন ও ছাগলের কাছে, এই ছাগল এপ্রিলের পরে কোন মাস? এবার মালিক ছাগলের ফাঁসায় 1 চড় দিলে ছাগল কয় মে, কয় দেখো মে মাস। ছাগলে কি বলছে? মে মাস। কয় তাই তো, ভালো তো। কয় জুনির পর আগে কোন মাস জিজ্ঞেস করে দেখো। কয় ছাগল জুনির আগে কোন মাস? মালিক ছাগলের ভাষায় দেয় 1 চড়, ছাগল কয় মে, কয় ওই দেখো মে মাস। আমার ছাগল ইংরেজিতে কথা বলতে পারে, ঠিক আছে, তুই লোক তো ফুল খুশি, ইংরেজিতে কথা বলতে পারে ছাগল। এবার ওই ছাগল 50,000 টাকা দিয়ে বাড়ি কিনে নিয়ে গেছে। এবার ছাগলে যতই ভাষায় ছড়ায়, ছাগল কয় মেহা, ছাগল কয় মেহা। এই হলো ছাগলের ইংরেজি কথা। দুকায় পড়ে গেছে, ওই মেয়ে শুনে দুকায় পড়ে গেছে। ওরকম কিছু এতাতি সাতপন্থী কিছু ম্যা করা শিখেছে। ম্যা যা কবেন ম্যা, মানুষজন ওদের ওই ম্যা শুনে মনে করছে ওরা কিছু শিখে গেছে। আসলে ওরা ওই ম্যা ছাড়া আর কিছুই শিখিনি পারে না। ওই ম্যামের দুকায় পড়লে হবে না। এই সাতপন্থী সারা বাংলাদেশে যত জায়গায় আছে এদেরকে বয়কট করা দরকার। এরা আলেমুল আমাদের, আপনারা যারা রিসেন্টলি খবর রাখেন দেখবেন 4 জনকে অলরেডি হত্যা করে ফেলেছে, শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। যাক, সময় শেষ হয়ে গেছে। এই আর আল্লাহকে ভয় যদি কেউ পায়, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।
নিশ্চয় ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় পাই, মিন ইবাদিহিল উলামা, আমার বান্দা বান্দির মধ্যে যারা আলেম পাল্টি আছে, যারা আলেম আছে, সাদপন্থী না, এতাতিপন্থী না, যারা আলেমপন্থী আছে তারাই আমি আল্লাহকে বেশি ভয় পাই। আর এই গুমরারা কি শুরু করছে? এই জন্য দিনের সমস্ত কাজে অনুসরণ করতে হবে নবীর ওয়ারিসদের। কাদের? নবীর ওয়ারিসদের। তারাই কুরআন হাদিস আমাদের শিখাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। ফাকিহু ওয়াহিদুন, একজন ফকিহ আলেম, একজন দ্বীনি বিষয়ে অভিজ্ঞ একজন আলেম, শরিয়াত বিষয়ে অভিজ্ঞ একজন আলেম। ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান, শয়তানের উপর কঠিন, শয়তানের উপর শক্তিশালী। কেমন শক্তিশালী? মিন আলফি আবিদ, 1000 আবেদ। কয়জন আবেদ? অল্প কয়জন বলেন? আমাকে মসজিদে 1000 বসলি মনে হয় 1000 জায়গা হবে? 1000 আবেদ আর একজন শরিয়াতের হুকুম জানা আলেম। নবীজি বলতেছেন ওই আলেমই বেশি উত্তম। সুবহানাল্লাহ। ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ, 1000 আবেদের থেকেও একজন আলেম শয়তানের জন্য কঠিন। এই জন্য শয়তান ঘুরে ফিরে মাদ্রাসার তালবি আলিমদের পিছনে লাগে। ওইটা জানে আলেম না হতে পারে, আমি 1000 সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নষ্ট করে ফেলে দিতে পারবো। আমি 1000 সাধারণ স্কুল কলেজের ছাত্রদেরকে ধোঁকা দিয়া কোনো বিষয় না। শীতকাল আইছে, কর পিকনিক, বাজা বক্স, ঝামেলা ক্লিয়ার। ক্লিয়ার না? ক্লিয়ার। ওটি শেষ হয়ে গেল। ওই 100 যুবক আছে এক এলাকায়, সে আসে এক রাত্রি, আইসি শীতকাল, জল পিকনিক, বাজা বক, চলো ঘুরে আসি, অজানায় যাই বাস নিয়ে উল্টে পাল্টে চলে যায়, শেষ, ক্লিয়ার। কিন্তু একজন ফকিহ আলেমকে ধোঁকা দিয়া তোমার পিকনিকের জন্য ভোর 4টায় ঘুম ভাঙে যায়, নামাজের জন্য ভাঙ্গে না। কিন্তু একজন আলেমের নিয়মিত ভোর 4টায় কোরআন তেলাওয়াতের জন্য, নামাজের জন্য ঘুম ভাঙ্গে। এই জন্য একজন ফকিহ আলেম শয়তানের জন্য কঠিন 1000 আবেদের থেকে। অর্থাৎ 1000 আবেদকে শয়তান গুমরা বানাই ফেলতে পারে মিনিটের মধ্যে, কিন্তু একজন আলেমকে গুমরা বানানো শয়তানের জন্য কঠিন। এই জন্য মাদ্রাসার ছাত্রদের পিছনে শয়তান বেশি লাগে, যাতেও আলেম না হতে পারে। বুঝেছেন এবার কেন লাগে? তো যাক আর কথা বাড়াবো না। তাহলে সাধারণ মানুষের থেকে আলেমদের মর্যাদা কত বেশি নবীজি বলে দিয়েছে। আর এইগুলো 2 দিন 2 দিন হইতে যায়, তাবলিগি যায় 3 দিন যায়, যে একটু কথা বলা শেখে, তুতাবাকি ওই ছাগলের মতো শেখে, ভ্যা ভ্যা। হ্যাঁ, জুলাইয়ের পরে কি, এপ্রিল পরে কি, এপ্রিলের পরে কি ম্যা, ওই শিখে পাবে কি, ওরে বাবা এদের ইংরেজিতে কথা শিখে গেছে। আমাকে রোগ 40 দিনই গেল, ওই ইংরেজিতে কথা শিখে গেছে, মসজিদ বিদ্যালয় 6 নম্বর বলা শিখে গেছে, ওই এলাকার বড় আলেম হয়ে গেছে, ও আর কাউরে মানতে চায় না। এই সাতপন্থীদের যারা আলেমুল আমাদের উপর হামলা করে, এদেরকে আসলে কোনো তাবলিগের কার্যক্রম বন্ধ করে দেওয়ার দরকার বাংলাদেশ থেকে। তো যাক, আমরা সবসময়ের জন্য সতর্ক থাকবো। যতক্ষণ মনে রাখবেন একটা জিনিস, আলেমদের রেখে গেছে নবীজি, অতএব যতক্ষণ প্রত্যেকটা দিনের কাজে আলেমদের অনুসরণ করবেন ততদিন হকের পথে থাকতে পারবেন। যখন আলেমদের ছেড়ে দিয়ে অন্য কোনো দল ধরবেন, দেখবেন বাবলি রেখে গাঁজা খাচ্ছে, আপনারা জান্নাতের পথ দেখাই দিচ্ছে। গাঁজা খায় জান্নাতের পথ, সরসরায় জান্নাতে চলে যাচ্ছে, বাউল টাউল গায়ে ব্যাস। কিন্তু আলেমদের সাথে যতদিন থাকবেন ততদিন হকের পথে থাকতে পারবেন। আর একান্তে যদি কেউ ভুল কথা বলে, আপনাদের একটা সাহস দিয়ে দিই আমি, আলেমদের পথে চললে কমপক্ষে আপনারা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আল্লাহ ওই জামানার আলেম ছিল ইনারা। আর আলেমদের অনেক ফজিলাত আমরা শুনেছি, নবীর ওয়ারিস আলেমরা, আমরা সেই অনুযায়ী আমরা আলেমদের অনুসরণ করেছি। এখন যদি আমরা ভুলের মধ্যে হয়ে যাই, তো এই আলেমরা আমাকে ভুল দেখাইছে। কিন্তু আপনারা আলেমরে ওভারটেক করে নিজের মত অনুযায়ী
এই গুমরা গুমরা এক একটা দলের সাথে শরিক হয়ে যাবেন, এর ফর্ম পূরণ করবেন, ওর ফর্ম পূরণ করবেন, এ করবেন, তা করবেন, আপনার ফাঁস ছাড়ে না, আপনার কোষ ছাড়ে না, আপনার ল্যাজ ধরে ঘুরে বেড়ায়। আর তারপরে এই যে তাঁতি, এই সাতপন্থী, এই আবাস বা গুমরা, এই বাবা খাজা বাবা, এই বাবা সেই বাবা, শিয়াল সাত দরবার, ঘোড়া সাত দরবার, মুরগি সাত দরবার, এই সব করে বেড়ায় কোনোদিন নাজাত পাওয়া যাবে না। আর কথা বাড়ালাম না, এই পর্যন্ত যা আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।